যদি কখনো আপনার মনে এমন প্রশ্ন আসে যে আমি কাকে ভালোবাসবো যে মানুষ আমাকে ঠকাবে না, তাহলে আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন। বাবা মা নিঃস্বার্থে সন্তানকে ভালোবাসে, সে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। ভাত খেয়ে স্বামী সংসার করতে চায়, তাদের শাশুড়িগুলাই না আছে নিজের বাড়ি, না আছে স্বামীর বাড়ি। কারণ বিয়ের পর বাবার বাড়িতে যারা থাকে তারা প্রতিনিয়ত খোঁটা শোনে। লক্ষ্মী ভদ্র মেয়েটাও শাশুড়ির চোখে ভালো হতে পারে না, কারণ সে অসহায় বলে দাম পায় না। বাবার বাড়িতে টাকা পয়সা থাকলে স্বামীর বাড়িতেও স্থান হয়। যে এখন আমার ভিডিওটা দেখতেছে, আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই মানুষটার ভবিষ্যৎ উজ্জ্বল এবং কি সুন্দর করে দেয়। আল্লাহ পাক যেন এই মানুষটার জীবনে কোনো কিছু অপূর্ণতা না রাখে, কারণ আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব হয়। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, তোমাকেই বলতেছি, আমার এই ভিডিওটা তোমার সেই বন্ধুর কাছে শেয়ার দাও যার সাথে আমাকে অনেক মানাবে। আর যদি তোমার সাথে মানায় তাহলে তোমার আইডিতে শেয়ার করে কমেন্ট করো, আমি কিন্তু চেক করব। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতেই জানে। তোমাকে ভুলতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। তবে তোমাকে মনে পড়লে যে যন্ত্রণা। কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না, উল্টো আপনার সাথে এমন আচরণ করবে যেন সহ্য করতে না পেরে আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন। বিষয়টা এমন লাঠিও না ভাঙে, আর দোষটা সব যেন আপনার কাঁধে এসেই পড়ে। মানুষের আর যাওয়ার জায়গা থাকে না। পুরুষ তার শখের নারীকে এমনি এমনি ছেড়ে দেয় না, একটা পুরুষ তার বউকেও এমনি এমনি ছেড়ে দেয় না। একটা পুরুষ তখনই তার বউ এবং শখের নারীকে ছেড়ে দেয় যখন সে থাকা সত্ত্বেও তার অন্য পুরুষের প্রয়োজন। দিনরাত 24 ঘন্টা কাজ করার ছেলেটার শরীর ঘামে পরিশ্রমে। আরে বোন, দায়িত্ব কি আর বয়স মানে? শুধু ভালোবাসলে ভালোবাসার মানুষ চারে পাওয়া যায় না রে ভাই। ভালোবাসার মানুষ চারে পাইতে গেলে